আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করব। সেটা হলো আমার ভালোবাসার জায়গা, আমার গ্রাম। আমি এখন যেখানে বসে আপনাদেরকে ভিডিওটা দিতেছি, দেখেন এই যে এই জায়গাটা এক সময় মানে পানিয়ে ভরপুর ছিল। আর এখন এই জায়গাটা দেখেন কৃষকদের জন্য কৃষি চাষের একটা সুন্দর একটা জায়গা হয়ে গেল। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি আমাদের বাঙালি মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি এই কৃষিটা নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো দেখেন আমাদের পরিবর্তন, দেখেন আমরা এই সময় যখন বর্ষাকাল থাকে তখন এখানে পানি থাকে, ভরপুর পানি থাকে এই বিলটা। আর এই বিলটা সবচেয়ে একটা বিষয় ছিল যে এই বিলটা বিশাল আকারে বিলটা ছিল। আর এখন দেখেন এই বিলটা, দেখেন সব জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু এখন বাড়ি হয়ে গেছে, ভিটা করছে মানুষ, ঘর করবে কয়েকদিন পরে, গাছগাছালি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে হলো আমাদের বাড়ি। তো যাই হোক, ওই আপনার এই দিকে সোজা গেলে ওই যে সোজা হলো আপনার আমাদের ডাকাতিয়া নদী। আপনারা অনেকে যারা আমাদের চাঁদপুর অঞ্চলের মানুষ, তারা কিন্তু ডাকাতিয়া নদীর বিষয় জানছে। এটা হলো তিন নদীর মোহনা কেন বলা হয়, কারণ পদ্মা মেঘনা ডাকাতিয়া, এটা হলো তিন নদীর মোহনা। আর এই একটা নদীর শাখা আমাদের এই ডাকাতিয়া নদী নামে এটাকে বলা হয়েছে। তো জায়গাটা আসলে মানে খুবই সুন্দর। মানে দেখেন, মানে এখন এই সময় যে গ্রামের মধ্যে আপনাকে যদি গ্রামে আসেন, যে এই যে সবুজ সবুজ যে একটা এই যে ধানের যে আগাছাগুলো এখন উঠতেছে, আরো কয়দিন পরে আরো ভালো লাগবে, বুঝছেন? কারণ এটা সম্ভবত প্রায় 15-20 দিন হয়েছে ধানগুলা। আর এখন ইনশাল্লাহ আরো কয়দিন পরে, প্রায় আর 15-20 দিন গেলে বা 1 মাস গেলে ধানের আগাছা বড় হয়ে যাবে, তখন এখান থেকে ধান উঠবে। তো দেখেন মানে আসলে যে চমৎকার একটা দৃশ্য। আর এই দৃশ্যটা আসলে আমরা যারা যারা বিদেশ প্রবাসী আছে, আমার ইউনিটি যোদ্ধা ভাইয়েরা, তারপরে আবার যারা অনেক দূর দূরান্তে আছে, আসলে গ্রামের যে ভালোবাসাটা, গ্রামের যে এই যে সবুজ শ্যামল ভরা আমার মায়ের ভালোবাসা, আমার জন্মভূমির ভালোবাসা, তারা অনেকে আসলে এটা মিস করে। তো দেখেন আসলে মানে দেখার মতো একটা জায়গা, মানে আপনাকে অবশ্যই পছন্দের মতো একটা জায়গা, দেখেন কত সুন্দর। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করি, যেহেতু আমি এতদিন আপনাদেরকে শ্রীমঙ্গলের বিভিন্ন ভিডিও দেখাইছিলাম। তো চিন্তা করলাম আজকে আমি, যেহেতু আমি এখন গ্রামে আছি, আমি এখন গ্রামের কিছু নতুন নতুন ব্লগ আমার ফান প্রিয় আমার অডিয়েন্স যারা আছে, আমার ফলোয়ার যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, তাদেরকে আমি এই ভিডিওগুলো দিব, যেন তারা যেন দূরে থাকলেও যেন তারা যেন এই গ্রামের যে এই ভালোবাসাটা যেন উপভোগ করতে পারে। তো যাই হোক, আমি আসলে ভিডিওটা লং প্রসেস করব না, কারণ আসলে ভিডিওটা যেন আপনারা দেখে যেন মোটামুটি একটু তৃপ্তি পান, যে না আমি আমার এই যে গ্রামের যে ভালোবাসা, আমার এই গ্রামের যে এই যে ওয়েদার, এই যে সবুজ শ্যামল ভরা, সবুজে ভরা যে ওয়েদার, কৃষকদের যে ভালোবাসার যে একটা জায়গা, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দূরে থাকি, তারপর আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে একটু পুরাটা একটু ঘুরাইয়া দেখাইতেছি, একটু করে ঘুরাই দেখাইতেছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি যে টাইমে আসছি, এই টাইমে আসলে এখন রোদে ভরপুর, বুঝছেন? আমি যেহেতু কাজে আসছিলাম, এটা কাজে, এই দেখেন মানে এখন আর গ্রামের যে বিল আর বিলের মতো নয়, বিলের মাঝখানে হলো বাড়ি, পুরো বাড়ি হয়ে গেছে। কয়দিন পরে যে ধান, মানুষ যে কৃষি করে যে মানুষ যে এখান থেকে যে 2 মুঠো যে ভাত খাবে, তাও উঠে যাবে। খালি জায়গায় বাড়ি, আর হলো আপনার ইটের বাটা, যেখানে এখান থেকে মাটি নিয়ে আর এই জমিগুলো আর মানে নিচু হয়ে গেছে। তো যাই হোক, আসলে ভিডিওটা লং প্রসেস করবো না। তা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজের সাথে থাকবেন। সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।